আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটু ডিফারেন্ট টাইপের একটি গ্র্যানি স্কোয়ারের ডিটেইলস টিউটোরিয়াল শেয়ার করব। তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন। এটা লেস মোটিফে করা একটি গ্র্যানি স্কোয়ার। এই ধরনের পাতলা টাইপের কাজ দিয়ে আপনারা কুশন কভার, টেবিল রানার, টেবিল ক্লথ বা স্কার্ফ, শাল, যে কোনো ধরনের প্রজেক্টেই আপনারা এটি ব্যবহার করতে পারবেন। খুবই ইউনিক একটি প্যাটার্ন। এটা হচ্ছে ব্যাক সাইড। আপনারা একটু খেয়াল করলে কাজের ফিনিশিংটা বুঝতে পারবেন। তো কাজটি করার জন্য আমি 9 সুতা ইউজ করেছি আর হুক ইউজ করেছি 1.6 mm। আপনারা যে কোনো ধরনের সুতা দিয়েই কাজটি করতে পারবেন, তবে যেহেতু আমি লেস মোটিফের কাজটা করেছি, লেস মোটিফের কাজগুলো চেষ্টা করবেন চিকন থিকনেসের সুতা দিয়ে করতে। তো কাজটির শুরুতে আমি স্লিপ নট করে নিব। এরপর আমি চেন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13টি চেন করে নেওয়ার পর আমার ফার্স্ট যে স্টিচটা আছে তার সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এতে করে আমার একটা রিং হয়ে গেল। এই যে, এরপর আমি চেন করব 1 2 3 4। এই 4 চেনকে আমি একটি ট্রিপল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর আমি এই রিংয়ের ভেতর 5 ট্রিপল ক্রোশে করে নিব। 1 2 3 4 5 ট্রিপল ক্রোশে করে নিলাম। আর শুরুর 4 চেনকে একটি ট্রিপল ক্রোশে হিসেবে কাউন্ট করব। আমার টোটাল ট্রিপল ক্রোশে হলো 6টি। চেন করব 1 2 3 4 5 6 চেন করে নিলাম। এরপর আবারও আমি 6 ট্রিপল ক্রোশে করব। 6 চেন 6 ট্রিপল ক্রোশে 1 2 3 4 5 6 এই যে 6 ট্রিপল ক্রোশে করে নিলাম। 1 2 3 4 5 6 আবারও 6 চেন করব এবং সেম প্যাটার্ন ফলো করে 4 সেট 6 ট্রিপল ক্রোশে করব। তো 6 চেন করেছি। শুরুর যে 4 চেন করেছিলাম 4 নাম্বার স্টিচের সাথে স্লিপ স্টিচ করে রাউন্ডটা ক্লোজ করে নিলাম। এরপর আমি নেক্সট রাউন্ডের জন্য চেন করে নিব 1 2 3 4 4 5 4 1 2 3 4 4 চেন করে নিব। এরপর নেক্সট 2 স্টিচ 2 ট্রিপল ক্রোশে করব। 4 চেন নেক্সট 2 স্টিচ 2 ট্রিপল ক্রোশে চেন করব 1 2 3 4 5 6 চেন করে নিব। এরপর নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব। 1 2 3 4
1 2 3 4 5 5 চেন করব, এরপর সিঙ্গেল ক্রোশে করব 1 2, আবারও 5 চেন করব 1 2 3 4 5, এরপর নেক্সট 3 স্টিচ 3 ট্রিপল ক্রোশে করে নিব 1 2 3, 16 1 2 3 4 5 6, next 3 stitch 3 triple crochet, next 3 stitch 3 triple crochet 1 2 3, 5 চেন করে নিব 1 2 3 4 5, 2 সিঙ্গেল ক্রোশে করব কর্নার স্পেসে 1 2 1 2 3 4 5, 5 চেন করে নিব, এরপর সেম প্যাটার্ন ফলো করে আমি রাউন্ডের বাকি অংশটুকুর কাজ শেষ করে নিব। এরপর আমি প্রথমে যে 4 চেন করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ করে এই রাউন্ডটা ক্লোজ করে নিচ্ছি। নেক্সট রাউন্ডের জন্য চেন করব 1 2 3 4, এরপর নেক্সট 2 স্টিচ 2 ট্রিপল ক্রোশে করব 1 2, 1 2 3 ট্রিপল ক্রোশে করব 1 2 3 4 5 6 7, 1 2 3 চেন, এরপর নেক্সট 3 স্টিচ 3 ট্রিপল ক্রোশে 1 2 3, চেন করব 1 2 3 4 5, 5 চেন করে নেব এবং এই যে 2 ডাবল ক্রোশের আপার স্টিচে 2 সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে 2 সিঙ্গেল ক্রোশে করে নেব 1 2, এরপর আমি আবারও 5 চেন করব 1 2 3 4 5, 5 চেন করে নিলাম। এখন এই যে 3 ট্রিপল ক্রোশের আপার স্টিচে 3 ট্রিপল ক্রোশে করে নিব 1 2 3, চেন করব 1 2 3, 3 চেন করে নিলাম, এরপর এই যে 7 ট্রিপল ক্রোশে করব, তো একইভাবে আমি বাকি অংশটা শেষ করে নিচ্ছি। এই যে আউটলুকটা এমন হবে এই রাউন্ড শেষ করার পর। নেক্সট রাউন্ডের জন্য 4 চেন করব 1 2 3
4 চেন করে নিলাম। এখন নেক্সট 2 স্টিচ 2 ট্রিপল ক্রোশে করব। নেক্সট 2 স্টিচ 2 ট্রিপল ক্রোশে করে নেব 1 2 চেন করব 1 2 3। এখন এই যে ট্রিপল ক্রোশের আপার স্টিচে একটি ট্রিপল ক্রোশে করলাম। এরপর আমি 4 বার ইয়ার্ন ওভার করব। এই স্টেপটা একটু খেয়াল করে দেখুন। 4 বার ইয়ার্ন ওভার করে নিলাম। এই যে সবগুলো লুপের ভেতর কুশিন করব। একটি চেন করে নিব। এরপর আবারও নেক্সট যে স্টিচ আছে সেখানে একটি ট্রিপল ক্রোশে করব। 4 বার ইয়ার্ন ওভার করব। 1 2 3 4 সবগুলো লুপে কুশিন করাবো। এরপর একটি চেইন করব। নেক্সট স্টিচ একইভাবে ট্রিপল ক্রোশে 4 টাইমস ইয়ার্ন ওভার, 1 2 3 4 সবগুলো লুপে কুশিন করাতে হবে। এরপর 1 চেইন করে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা স্টিচে একটি করে ট্রিপল ক্রোশে করব। 4 বার ইয়ার্ন ওভার করব, সবগুলো লুপের ভেতর দিয়ে কুশিন করাবো। এরপর একটি করে চেইন করে নেব। একটু খেয়াল করে দেখলে এই স্টেপটা আপনারা বুঝতে পারবেন। ট্রিপল ক্রোশে, 4 টাইমস ইয়ার্ন ওভার, 1 2 3 4 সব লুপের ভেতর কুশিন করিয়ে নিলাম। 1 চেইন করব। নেক্সট স্টিচ আবারও ট্রিপল ক্রোশে করব। আবারও 4 টাইমস ইয়ার্ন ওভার করব। সবগুলো লুপে কুশিন করাবো। 1 চেইন করে নিব। এই যে 1 2 3 চেইন করে নিলাম। এরপর নেক্সট 3 স্টিচ 3 ট্রিপল ক্রোশে করব। 2 3 1 2 3 4 4 চেইন করে নিলাম। এরপর ট্রিপল ক্রোশে করব। 1 1 2 3 চেইন করব এবং নেক্সট স্টিচ বা নেক্সট সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আবারও ট্রিপল ক্রোশে করব। 1 2 3 চেইন করব এবং নেক্সট 3 স্টিচ 3 ট্রিপল ক্রোশে করে নিব। 1 2 3 চেইন করব। 1 2 3
এরপর একইভাবে ট্রিপল ক্রোশে করব। 1 yarn over করব 4 টাইমস। 1 2 3 4 সবগুলো লুপে কুশিন করানোর পর একটি চেইন করে নিব। এরপর আবারও নেক্সট স্টিচে ট্রিপল ক্রোশে করব। এই যে কর্নারের এই প্যাটার্নটাই আমি একইভাবে করে নিব। তো এই যে আমার এই রাউন্ডের কাজ শেষ হয়ে গেছে। নেক্সট রাউন্ডের জন্য চেইন করে নিচ্ছি 1 2 3 4 এবং নেক্সট 2 স্টিচ 2 ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। 1 2 চেইন করব 1 2 3 4 5। এরপর এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন এখান থেকে ট্রিপল ক্রোশে করব 1 2 2 ট্রিপল ক্রোশে করে নিলাম। চেইন করব 1 2 3 4 এবং নেক্সট স্পেসে ট্রিপল ক্রোশে করব 1 2 আবারও 4 চেইন করব 1 2 3 4 নেক্সট স্পেস 2 ট্রিপল ক্রোশে 1 2 4 চেইন 1 2 3 4 নেক্সট স্পেস ট্রিপল ক্রোশে 1 2 4 চেইন 1 2 3 4 নেক্সট স্পেস 2 ট্রিপল ক্রোশে 1 2 4 চেইন 1 2 3 4 নেক্সট স্পেস 2 ট্রিপল ক্রোশে 1 2 5 চেইন করব 1 2 3 4 5 5 চেইন করে নিলাম। এরপর নেক্সট 3 স্টিচ বা 3 ট্রিপল ক্রোশের আপার স্টিচে 3 ট্রিপল ক্রোশে করব 1 2 3 আচ্ছা কর্নার স্পেসটা এমন হবে। এরপর আমি এই যে 3 চেইনের যে স্পেস আছে এখানে 3 ট্রিপল ক্রোশে করব 1 2 3 3 এরপর আবারও নেক্সট 3 ট্রিপল ক্রোশের আপার স্টিচে 3 ট্রিপল ক্রোশে করব 1 2 3 চেইন করব 1 2 3 4 5 5 চেইন করে নিলাম। এরপর 2 ট্রিপল ক্রোশে করব 1 2 1 2 3 4 4 চেইন করব 2 ট্রিপল ক্রোশে করব 1 2 1 2 3 4 4 চেইন করব নেক্সট স্পেস 2 ট্রিপল ক্রোশে করব। এই যে এখানে যেভাবে করেছি একইভাবে বাকি 3টি কর্নার এবং মিডল অংশটা আমি করে নিব। এই যে নেক্সট রাউন্ডের জন্য চেইন করছি 1 2 3 4 নেক্সট 2 স্টিচ 2 ট্রিপল ক্রোশে করে নেব
1 4 চেইন করে নিলাম। এরপর নেক্সট 2 স্টিচ 2 ট্রিপল ক্রোশে টুগেদার করে নিব। 5 6 6 চেইন করে নিলাম। 6 চেইন, এরপর এই যে ট্রিপল ক্রোশের আপার স্টিচে ট্রিপল ক্রোশে করব 1 2, এরপর আমি চেইন করব 1 2 3 4 5 5 চেইন করে নিলাম। সিঙ্গেল ক্রোশে করব 1 2 2 সিঙ্গেল ক্রোশে, আবারও 5 চেইন করব 1 2 3 4 5 5 চেইন করে নিলাম। এখন আমি এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন, এই স্পেসে 9 ট্রিপল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 9 ট্রিপল ক্রোশে করে নিলাম। এই যে এরপর আমি 5 চেইন করব 1 2 3 4 5 5 চেইন করে নিচ্ছি। 2 সিঙ্গেল ক্রোশে করব 1 2, আবারও 5 চেইন করব 1 2 3 4 5, এরপর 2 ট্রিপল ক্রোশে করব। 1 2, 4 5 6 6 চেইন করে নিলাম। 6 চেইন করে নেওয়ার পর 3 ট্রিপল ক্রোশে টুগেদার করব। 6 চেইন 3 ট্রিপল ক্রোশে টুগেদার, নেক্সট 3 স্টিচ 6 ট্রিপল ক্রোশে টুগেদার করে নিলাম। এরপর আমি মিডিলের যে 3টি স্টিচ আছে, এই 3টি স্টিচের আপার স্টিচে 3 ট্রিপল ক্রোশে করব। 1 2 3 3 ট্রিপল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 3 স্টিচ আবারও 3 ট্রিপল ক্রোশে টুগেদার করব। নেক্সট 3 স্টিচ 3 ট্রিপল ক্রোশে টুগেদার করব। এরপর আমি 6 চেইন করে নিব। 6 চেইন 2 ট্রিপল ক্রোশে 1 2, 1 2 3 4 5 5 চেইন 2 সিঙ্গেল ক্রোশে 1 2, 5 চেইন 1 2 3 4 5, এরপর আমি 9 ট্রিপল ক্রোশে করব। এই যে
এখানে যেই প্যাটার্নটা করেছি সেম প্যাটার্ন আমি এই অংশেও করে নিব। নাইন ট্রিপল ক্রোশে করব, 1 2 3। তো এই কর্নারটা যেভাবে করেছি ফার্স্ট কর্নারের মতো একইভাবে বাকি 3টি কর্নারের কাজ আমি কমপ্লিট করব। এবং সেম প্যাটার্ন ফলো করে এই রাউন্ডের বাকি অংশের কাজটুকু আমি শেষ করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আউটলুকটা এরকম হবে। চেন করে নিব 1 2 3। এরপর নেক্সট 4 চেন করে নিলাম। নেক্সট স্টিচে একটি যে নেক্সট যে 3 লুপ আছে এই 3 লুপ থেকে একটি ট্রিপল ক্রোশে করব। এরপর চেন করব 1 2 3 4 5 6 চেন করে নিলাম। ট্রিপল ক্রোশে করব 1 2 1 2 3 4 চেন করব, 1 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4 5 6 7 8 চেন করব। নেক্সট স্পেস সিঙ্গেল ক্রোশে করব, চেন করব 1 2 3 4 চেন করে নিব এবং ট্রিপল ক্রোশের আপার স্টিচে একটি ট্রিপল ক্রোশে করব। 1 চেন করব, নেক্সট স্টিচ আবারও ট্রিপল ক্রোশে করব, 1 চেন, নেক্সট স্টিচ ট্রিপল ক্রোশে, 1 চেন, নেক্সট স্টিচ ট্রিপল ক্রোশে। নেক্সট 4 স্টিচ আমি 1 চেন 1 ট্রিপল ক্রোশে 1 চেন 1 ট্রিপল ক্রোশে করে নিব। এরপর 5 নাম্বার স্টিচে 1 চেন করলাম, 1 ট্রিপল ক্রোশে করব। এরপর 1 2 3 4 5 6 নাম্বার স্টিচে আবারও সেম স্পেসে আরও একটি ট্রিপল ক্রোশে করব। এই যে 5 নাম্বার স্টিচে 1 ট্রিপল ক্রোশে 6 চেন 1 ট্রিপল ক্রোশে করে নিলাম। এরপর 1 চেন করে নেক্সট স্টিচে আবারও 1 ট্রিপল ক্রোশে করব। 1 চেন করব, নেক্সট স্টিচ 1 ট্রিপল ক্রোশে করব, 1 চেন করব, নেক্সট স্টিচ 1 ট্রিপল ক্রোশে করব। 1 2 3 4 চেন করে নিলাম, 1 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4 5 6 7 8 চেন করে নিব। এরপর নেক্সট স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4 চেন করব। নেক্সট 2 স্টিচ 2 ট্রিপল ক্রোশে করব, 1 2 কর্নারের আউটলুকটা এরকম আসবে। 1 2 3 4 5 6 চেন করে নিলাম। নেক্সট 3
1 2 3 নেক্সট 3 স্টিচ 3 ট্রিপল ক্রোশে করব টুগেদার নেক্সট 3 স্টিচ 3 ট্রিপল ক্রোশে টুগেদার করে নিলাম এরপর সেম স্টিচ এবং নেক্সট 2 স্টিচ সেম স্টিচ এবং নেক্সট 2 স্টিচ 3 ট্রিপল ক্রোশে টুগেদার করব অর্থাৎ থার্ড নাম্বার স্টিচে আমার দুইটি স্টিচ হবে থার্ড নাম্বার স্টিচে দুইটি স্টিচ হবে 3 ট্রিপল ক্রোশে টুগেদার করে নিব এরপর 6 চেইন করব 1 2 3 4 5 6 চেইন করে নিলাম নেক্সট ট্রিপল ক্রোশের নেক্সট দুইটি ট্রিপল ক্রোশের আপার স্টিচে দুইটি ট্রিপল ক্রোশে করে নিব 1 2 এরপর সেম প্যাটার্ন ফলো করে আমি রাউন্ডের বাকি অংশের কাজটুকু শেষ করে নিব আমার আউটলুকটা এরকম আসবে এরপর আমি 3 চেইন প্লাস 6 চেইন টোটাল 9 চেইন করে নিব 9 চেইন করে নেওয়ার পর এই যে ট্রিপল ক্রোশেটা দেখতে পাচ্ছেন এখানে আমি ডাবল ক্রোশে করব ডাবল ক্রোশে 4 চেইন 1 2 3 4 পিকট নেক্সট স্টিচ ডাবল ক্রোশে 1 2 3 4 5 6 চেইন করে নিলাম এরপর আমি সিঙ্গেল ক্রোশে করব 4 চেইন পিকট করব 1 2 3 4 চেইন পিকট করে নিচ্ছি এরপর আবারও একটি সিঙ্গেল ক্রোশে করব 6 চেইন করব 1 2 3 4 5 6 চেইন করে নিলাম এরপর আমি এই যে ট্রিপল ক্রোশের আপার স্টিচে ট্রিপল ক্রোশে করব 4 চেইন করে পিকট করব 1 2 3 4 চেইন করে নিলাম এরপর একটি পিকট করব 1 চেইন করব নেক্সট স্টিচ ট্রিপল ক্রোশে করব 1 চেইন করব নেক্সট স্টিচ ট্রিপল ক্রোশে করে 4 চেইন পিকট করব 1 2 3 4 চেইন করে পিকট করে নিলাম এরপর 1 চেইন করব এবং নেক্সট স্টিচ ট্রিপল ক্রোশে করব 1 চেইন নেক্সট স্টিচ ট্রিপল ক্রোশে 1 চেইন করব নেক্সট স্টিচ ট্রিপল ক্রোশে 4 চেইন 1 2 3 4 পিকট 1 চেইন করব এবং কর্নারের যে স্পেসটা আছে এখানে একটি ট্রিপল ক্রোশে করব ট্রিপল ক্রোশে 1 চেইন ট্রিপল ক্রোশে 4 চেইন 1 2 3 4 পিকট
1 2 3 4 5 5 চেইন করে নিলাম 1 2 3 4 এরপর আরও 4 চেইন করব এবং 5 নাম্বার স্টিচে একটি স্লিপ স্টিচ করব এরপর আবারও 5 চেইন করব 1 2 3 4 5 5 চেইন করে নিলাম এরপর সেম স্টিচে ট্রিপল ক্রোশে করব 4 চেইন করে আবারও পিকট করব 1 2 3 4 4 চেইন পিকট 1 ট্রিপল ক্রোশে 1 চেইন 1 ট্রিপল ক্রোশে আবারও 1 চেইন করব এই যে কর্নারের অংশটা এরকম হবে ট্রিপল ক্রোশে 1 চেইন 2 3 4 4 চেইন ট্রিপল ক্রোশে 4 চেইন পিকট 1 চেইন নেক্সট স্টিচ ট্রিপল ক্রোশে 1 চেইন নেক্সট স্টিচ ট্রিপল ক্রোশে সরি 1 চেইন নেক্সট স্টিচ ট্রিপল ক্রোশে এরপর আবারও 4 চেইন করব 1 2 3 4 পিকট করব 1 চেইন করব নেক্সট স্টিচ ট্রিপল ক্রোশে করব 1 চেইন করব নেক্সট স্টিচ ট্রিপল ক্রোশে করব এরপর 4 চেইন করে পিকট করে নিব কর্নারের আউটলুকটা এরকম হবে 1 2 3 4 5 5 6 6 চেইন করে 1 সিঙ্গেল ক্রোশে 8 চেইন স্পেস 4 চেইন পিকট সেম স্পেস সিঙ্গেল ক্রোশে 1 2 3 4 5 6 6 চেইন ডাবল ক্রোশে 4 চেইন পিকট নেক্সট স্টিচ ডাবল ক্রোশে 6 চেইন 1 2 3 4 5 6 6 চেইন এখন আমি এই যে 3 ট্রিপল ক্রোশে টুগেদার করে নিব 3 ট্রিপল ক্রোশে টুগেদার করে নিব মিডল থেকে একটি স্টিচ তুলব এবং 3 ট্রিপল ক্রোশের লুপ থেকে একটি স্টিচ তুলব টোটাল 3টি স্টিচ থেকে 3 ট্রিপল ক্রোশে টুগেদার করে নিলাম এরপর 4 চেইন করব 1 2 3 4 4 চেইন করে নিলাম এরপরে এই যে এখান থেকে একটি স্লিপ স্টিচ করে পিকট করে নিলাম 1 2 3 4 5 6 6 চেইন করব এরপর ডাবল ক্রোশে 4 চেইন পিকট ডাবল ক্রোশে করে নিব নেক্সট স্টিচ ডাবল ক্রোশে করে নিচ্ছি 1 2 3 4 5 6 6 চেইন করে নিলাম সিঙ্গেল ক্রোশে 4 চেইন পিকট সিঙ্গেল ক্রোশে সেম স্পেস আবার 1 2 3 4 5 6 6 চেইন এই অংশটা আমি যেভাবে করেছি
একইভাবে কোথাও কোনো চেঞ্জ না করে এই রাউন্ডের বাকি অংশটাও শেষ করব। তো এই যে আমার এই রাউন্ডের সম্পূর্ণ অংশের কাজ করা কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার স্কোয়ারটির ফাইনাল লুক। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও।